রসুল তো নাই, রসুলকে কিভাবে মহাব্বত করব? রসুলকে তো কোনোদিন জীবনে দেখি নাই। রসুলের কথা শুধু শুনি, হাদিসে আসছে, কোরআনে আসছে রসুলের কথা, কিন্তু রসুলকে আদৌ পর্যন্ত আমরা কোনোদিন দেখি না। আপনি আমার নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জায়গায় জায়গায় বলেছেন, আমি রসুল চলে আসছি, আমার উত্তরসূরি এই জমিনে রেখে গেছি। ওই উত্তরসূরিদেরকে যারা মহব্বত করবে, ভালোবাসবে, লাভ দিবে, অন্তর থেকে ভালোবাসা দিবে। আপনি আমার মালিক বলেন, রসুল বলেন, ওই ভালোবাসাটাই আমি রসুলকে পরিপূর্ণ দিলাম। তো রসুলের উত্তরসূরি কারা? ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরাম হলেন নবীদের ওয়ারিস। আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেটি? আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেটি? মসজিদের ইমাম সাহেব আলেম কিনা? মুফতি সাহেব কিনা? আওয়াজ দিয়ে বলেন, আওয়াজ দিয়ে বলেন। একজন ইমাম সাহেব যদি 1 বছর, 2 বছর, 3 বছর থাকে, এরপরে কিছু পাবলিক ওই আলেমের পিছনে লাগে কি লাগে না? আওয়াজ দিয়া বলেন লাগে কি লাগে না? উনি কি ফেরেশতা নাকি মানুষ? আওয়াজ দিয়ে বলেন ফেরেশতা না মানুষ? মানুষ মাত্র ভুল হতে পারে কি পারে না? আমরা যারা সংসার করি, একটা পরিবারের মধ্যে 5 জন, 6 জন, 7 জন, 8 জন, সর্বোচ্চ 10 জন এরকমই থাকে। ওই পরিবারটা চালাইতে গিয়ে সকলের মন রক্ষা হয়। আওয়াজ দিয়ে বলেন, কথা কাটাকাটি, ঝগড়া ফাসাদ, মনোমালিন্য হয় কি হয় না? আওয়াজ দিয়ে বলেন হয় কি হয় না? তো একটা ইমামের অধীনে কমপক্ষে 200-300 ঘর থাকে। সাধারণত আপনি একটা ফ্যামিলিকে আপনি সন্তুষ্ট করতে পারেন না, তো উনি একজন ইমাম হইয়া কিভাবে এই এতগুলো মানুষকে কন্ট্রোল করবে, কিভাবে এতগুলো মানুষের মন জয় করবে? করা সম্ভব না অসম্ভব? আওয়াজ দিয়ে বলেন সম্ভব না অসম্ভব? হুজুর একজনকে মহাব্বত করে, একবার, 2 বার, 3 বার যখন একজনকে ডেকে নিজের প্লেটে বসায়, নিজের রুমে বসায়, মহব্বত করে, আদর করে, সোহাগ করে, এটাও অন্যজনের চোখে লেগে যায় যে হুজুর ওকে মহব্বত করে, আমাকে মহব্বত করে না। হয় কি হয় না? হয় না? এই জন্য বাবা অনুরোধ করে বলি, যে মহান মালিক আল্লাহ আপনি আমাকে দয়া করে, মায়া করে, মহাব্বত করে এই ধরাধামে পাঠিয়েছেন, ওই আল্লাহ সকলের মন জয় করতে পারে। কথা বলেন না কেন? আল্লাহ কি সকলের মন সন্তুষ্ট করতে পারে? না না না। যে আল্লাহ আপনি আমাকে সৃষ্টি করেছেন, স্বয়ং ওই আল্লাহ আপনি আমার মন জয় করতে পারে না। জমিনে ধানও লাগাচ্ছে, প্রথমে পানি দিচ্ছে, এরপরে মেশিন দিয়ে জমি চাষ করতেছে, এরপরে জমি লাগাচ্ছে। হঠাৎ করে যদি মনে করেন বৃষ্টি এসে যায়, তো ওই মেশিনের পানি লাগবে, মোটরের পানি লাগবে। তো মোটর দিয়ে যদি পানি ওঠায়, কারেন্টের বিল আসে।
আবার তেল দিয়ে যদি পানি ওঠায় তাহলে অনেক তেলের টাকার প্রয়োজন। হঠাৎ করে যদি বৃষ্টি এসে যায়, তুমুল বৃষ্টি এসে যায়, যারা বর্তমানে খেতে ধান লাগাচ্ছে তারা খুশি হবে না বেজার হবে? কারণ মোটর দিয়ে লাগলে কারেন্ট বিল আসবে, তেল দিয়ে উঠাইলে অনেক টাকা আসবে তেলের। আল্লাহর রহমতের বৃষ্টি হচ্ছে, খুশি হবে না বেজার হবে? আওয়াজ দিয়ে বলেন খুশি হবে না বেজার হবে? শুধু খুশি না, মহা খুশি হবে। আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেটি? কিন্তু যেই বেটা ইটের বাটার মালিক, ওই লোকের মাথায় আসমান ভেঙে পড়বে কি পড়বে না? আওয়াজ দিয়ে বলেন পড়বে কি পড়বে না? কারণ তার লক্ষ লক্ষ কোটি কোটি টাকার ইট নষ্ট হয়ে যাবে। বৃষ্টি দিল কে? আওয়াজ দিয়ে বলেন দিল কে? ওই আল্লাহ বৃষ্টি দিয়েছে, যে আল্লাহ ইটের বাটার মালিককেও বানাইছে, আবার যে আল্লাহ ওই কৃষককেও বানাইছে। তে এক সময় আল্লাহ বৃষ্টি দিল, কৃষক মহা খুশি, কিন্তু ইটের বাটার মালিকের মাথার উপরে আসমান ভেঙে পড়েছে। একজনে খুশি আরেকজনে বেজার, কিন্তু দুইজনকেই বানাইছে কে? আওয়াজ দিয়ে বলেন কে? ওই আল্লাহ, ওই মহান আল্লাহ। যেহেতু দুইজনকে খুশি করতে পারতেছে না, সুতরাং যে ইমাম সাহেব, সেও তো আল্লাহর সৃষ্টি মাখলুক কিনা? সে ৩১৩টা ৩৫০ ৪০০ ঘর সকলকে খুশি করা সম্ভব না। সম্ভব নাকি? আওয়াজ দিয়ে বলেন সম্ভব না অসম্ভব? এই জন্যই বাবা অনুরোধ করে বলবো, পায়ে ধরে বলবো, কোনদিন আলেমের পিছনে লাগবো না, কোনদিন ইমাম সাহেবের পিছনে লাগবো না, লাইগা নিজের জীবনের ধ্বংস টেনে আনবো না। ইমাম সাহেব ওটা করে, এই করে, সেই করে, ইমাম সাহেবের দোষ ধরে। আরে বাবা, তোমার দোষের কোনো সীমা নাই। তুমি সাধারণ একটা সংসার চালাও, ওই খুশি ওই বেজার, বউ খুশি মেয়ে বেজার, মেয়ে খুশি বউ বেজার, ছেলে খুশি ছেলের বউ বেজার। আছে না নাই? আওয়াজ দিয়া বলেন আছে না নাই? কিন্তু একজন ইমামের দোষ যদি প্রত্যেকেই একটা একটা করে ধরে, কয়টা হবে? যদি ৩০০ ঘর হয় তাহলে ৩০০টা দোষ হবে। এই জন্যই আমি অনুরোধ করে বলবো বাবা, রাসূল নয়, আপনি আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেছেন, ওনার উত্তরসূরি উলামায়ে কেরামকে রেখে গেছেন। যেই বান্দা আর বান্দি উলামায়ে কেরামকে মহব্বত করবে, তার প্রকৃত ভালোবাসাটা আল্লাহর রাসূলের জন্যই হবে। আর যার ভালোবাসাটা আল্লাহর রাসূলের জন্য হবে, সেই ভালোবাসাটা প্রকৃত আল্লাহর জন্যই হবে। এই জন্য রাসূলকে ভালোবাসবো কি বাসবো না? রাসূল না এখন কাদেরকে ভালোবাসবো? আওয়াজ দিয়ে বলেন কাদেরকে ভালোবাসবো? আওয়াজ দিয়ে বলেন কাদেরকে ভালোবাসবো? যদি আমরা রাসূলের যুগে জন্ম হইতাম,
তাহলে আমাদের জীবনটা কতই না ধন্য হতো। কারণ আপনি আমার নামের শেষে রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সার্টিফিকেট লেগে যেত। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। দুনয়নে রসূল পাক দেখিলে কেমন হতো, দুনয়নে রসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। আসত বেশে হাজরাতে বেলালের মধুর আযান, যে আযানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান, দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো, দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। দিনী কথা আলোচনায় থাকতাম আমি অদম, দিনী কত আলোচনায় থাকতাম আমি অদম, সামনে রসূল পাক হতো পাশে সাহাবাগণ, সঙ্গী আবু বকর ওমর ওসমান আলী কেমন হতো, সঙ্গী আবু বকর ওমর ওসমান আলী হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, আবু বকর ওমর ওসমান আলী সঙ্গী কেমন হতো, আবু বকর ওমর ওসমান আলী সঙ্গী কেমন হতো। ওই আবু বকর ওমর ওসমান আলী রসূলকে এত পরিমাণে মহব্বত করত, ওনাদের মহব্বত 100 ভাগের 1 ভাগ যদি এক পাল্লায় রাখা হয়, আর সারা বিশ্বের মানুষের ভালোবাসা যদি এক পাল্লায় রাখা হয়, ওই 100 ভাগের 1 ভাগও হবে না। এই জন্য আসুন বাবা, আবু বকর ওমর ওসমান আলী আল্লাহ রসূলকে কি পরিমাণ মহব্বত করত, এর ঘটনা আপনি আমি শুনলে অবাক হয়ে যাব। বলবো নাকি? আওয়াজ দিয়ে বলেন, বলবো নাকি? আব্দুল্লাহ ইবনে জুবায়ের
সাহাবী আপনারা উলামায়ে কেরামের মুখ থেকে একবার নয় দুইবার নয় বহুবার শুনেছেন। আল্লাহ রাসূল একবার সিঙ্গা লাগিয়েছিলেন। সিঙ্গা লাগানো বুঝেননি? আওয়াজ দিয়ে বলেন বুঝেননি? আল্লাহ রাসূল সিঙ্গা লাগিয়েছিলেন। সিঙ্গা লাগানোর পরে রক্ত বের হয় কি হয় না? আওয়াজ দিয়ে বলেন বের হয় কি হয় না? আপনি আমার নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিঙ্গা লাগানোর পরে রাসূলের শরীর মুবারক থেকে রক্ত বের হয়ে টপ 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 করে পড়েছে। আব্দুল্লাহ ইবনে জুবায়েরকে ডাক দিল, ও আব্দুল্লাহ ইবনে জুবায়ের, আমার এই রক্তটুকু নিয়ে যাও, তুমি এই রক্তটুকু যে কোনো জায়গায় দাফন করে দাও। আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাসূলের রক্ত নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে কিছুক্ষণ পরে আবার রাসূলের সামনে আসলো। আব্দুল্লাহ ইবনে জুবায়েরকে ডাকতে, ও আব্দুল্লাহ ইবনে জুবায়ের, কই গো? আব্দুল্লাহ ইবনে জুবায়ের বলে, হুজুর আমি উপস্থিত। রাসূল জিজ্ঞাসা করে, ও আব্দুল্লাহ ইবনে জুবায়ের, আমি সিঙ্গা লাগানোর পরে যে রক্ত মাটিতে পড়ছে, আমি যে বললাম তোমাকে রক্তটা মাটির নিচে দাফন করে আসো, তুমি রক্ত নিয়ে গেলা, কি করলা একটু জানতে চাই। আব্দুল্লাহ ইবনে জুবায়ের বলে, হুজুর আমি আপনার রক্ত খেয়ে ফেলেছি। এখন যদি আপনাদেরকে বলা হয়, ও বাবা, এই যে আমার গায়ে থেকে রক্ত বের হইছে, রক্তটুকু খেয়ে ফেলেন। অনেকেই থুথু মারবে, অনেকেই বলবে আমার ঘৃণা লাগে। হুজুর আমি রক্তটা কিভাবে খাবো, আমার দ্বারা পান করা সম্ভব না। বলবে কি বলবে না? আওয়াজ দিয়ে বলেন বলবে কি বলবে না? আওয়াজ দিয়ে বলেন বলবে কি বলবে না? মহব্বত করে ঠিক আছে, রক্ত পান করা সম্ভব নয়। হুজুর বলেন কিভাবে সম্ভব? আমার দ্বারা তো সম্ভব না। মহব্বত করি, কিন্তু আপনার রক্ত পান করা আমার পক্ষে সম্ভব না। ওই আব্দুল্লাহ ইবনে জুবায়ের এই কথা শোনার পরে আল্লাহ নবী, আপনি আমার নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে শরীরে আমি রাসূলের রক্ত প্রবেশ করেছে, ওই শরীরকে কোনোদিন জাহান্নামের আগুনে পোড়াবে না। সুবহানাল্লাহ বলেন না? আপনাদের এলাকায় সুবহানাল্লাহ বললে মনে পয়সা লাগে? পয়সা লাগে নাকি? পয়সা লাগে নাকি বাবারা? আরে রায়পুরবাসী পয়সা লাগে নাকি? আপনারা আজকে এই আয়োজন পাইয়া খুশি না বেজার? আমাদের ঢঙ্গে বোঝা যাচ্ছে না আমরা খুশি, বাবে সাবে বোঝা যায় না। জামায় বউরে মারে, কতক্ষণ পরে কয় কিও তুমি কি আমার রাখতা টাকতা না নাকি? আরে মাইরের দেশে বুঝোস না, রাখবো না সারবো। আরে বাপ আছে যার গায়ে দেখলেই বোঝা যায়। কথা বলেন না কেন? বাপ আছে যার গায়ে দেখলেই বোঝা যায়। আজকের এই আয়োজন পাইয়া খুশি না বেজার? আওয়াজ দিয়ে বলেন খুশি না বেজার?
আল কোরআনের আলো, আল হাদিসের আলো। ঘরে ঘরে জ্বললে হবে না, সংসদে জ্বলতে হবে। কোথায়? শুধু ঘরে জ্বললেই হবে না। আমি আপনাদেরকে খোদার কসম খেয়ে বলি, রসুলের মহব্বত যদি পুরাপুরি অন্তরে ঢুকাইতে পারেন, হৃদয় উজাড় করে যদি রসুলকে মহব্বত করেন, আপনি আমি মরতে দেরি হবে, রসুল সুপারিশ করে জান্নাতে নিতে দেরি করবে না। হৃদয় উজাড় করে আমি ভালোবাসি তোমায়, ভালোবাসি তোমায়। হৃদয় উজাড় করে আমি ভালোবাসি তোমায়, ভালোবাসি তোমায়। থাকবে কত আর দূরে দূরে তুমি আমাকে ছেড়ে, থাকবে কত আর দূরে দূরে তুমি আমাকে ছেড়ে। শান্ত কর এই মনটায় আমার, শান্ত কর এই মনটায় আমার, দিদার দিয়ে আমায় হৃদয় উজাড় করে আমি ভালোবাসি তোমায়, ভালোবাসি তোমায়, ভালোবাসি তোমায়। রসুলকে মহাব্বত করব হৃদয় উজাড় করে কিভাবে? আওয়াজ দিয়ে বলেন কিভাবে? আওয়াজ দিয়ে বলেন কিভাবে? হৃদয় উজাড় করে ভালোবাসবো যেই ব্যক্তির অন্তরে আপনি আমার রসুলের ভালোবাসা বেশি হবে, ওই রসুল আপনি আমার জন্য তত বেকরার হবে। ওই রসুল আপনি আমার জন্য তত পাগল হবে। আর একটা মহব্বতের ঘটনা শোনাই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম শুনছেন কি শুনেন নাই? আবু উবাইদা ইবনুল জাররাহ, ওনাদের নাম শুনেন কি শুনেন নাই? আওয়াজ দিয়ে বলেন শুনেন কি শুনেন নাই? উহুদের যুদ্ধের ঘটনা আমরা শুনছি কি শুনি নাই? বদরের নাম, বদরের যুদ্ধের কথা আমরা শুনছি কি শুনি নাই? উহুদের যুদ্ধে যখন কাফেররা মুসলমানদের উপর অতর্কিতভাবে হামলা চালাইল, এই অতর্কিত হামলার কারণে মুসলমানরা এদিক সেদিক ছুটাছুটি করে চলে গেছে। রাসূল ফাঁকা ময়দান, সামনেও কেউ নাই, পিছনেও কেউ নাই, ডানেও কেউ নাই, বামেও কেউ নাই। সুযোগ পাইয়া কাফেররা এমন ভাবে আপনি আমার রসুলের উপর আক্রমণ করছে, লোহার দুইটা করা আল্লাহ রসুলের চেহারার মধ্যে ঢুকে গেছে। দেখেন আবু বকরের ভালোবাসা কেমন ছিল, আবু উবাইদা ইবনুল জাররাহর ভালোবাসা কেমন ছিল। আর এখন আপনি আমি উলামায়ে কেরামকে কতটুকু মহব্বত করি, রসুলকে কতটুকু মহব্বত করি, তাদের ভালোবাসার ধরন কেমন ছিল, কি পরিমাণ ছিল,
আর বর্তমানে আপনি আমার ভালোবাসা হুজুরদের প্রতি কতটুকু? গভীর মনোযোগ দিয়ে শুনে যখন রাসূলের চেহারায় লোহার দুইটা কড়া ঢুকে পড়েছে, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দূরে থেকে দেখছে, দেখে নিজেকে কন্ট্রোল রাখতে পারে নাই, দৌড়ায় আসছে রাসূলের চেহারা মোবারক থেকে লোহার কড়াটা খোলার জন্য। এই দৃশ্য আবার আবু উবাইদা ইবনুল জাররাহ দূরে থেকে দেখছে। আবু বকর দৌড়ায় আসছে রাসূলের চেহারা মোবারক থেকে লোহার কড়াটা খোলার জন্য। আবু উবাইদা ইবনুল জাররাহ আবু বকরকে ডাক দিয়ে বলে, ও আবু বকর, এই সুযোগটা তুমি আমাকে দাও, আমি এই সুযোগ আর হাতছাড়া করতে চাই না। আবু বকর চাইছিল রাসূলের চেহারা থেকে লোহার কড়াটা নিজে খুলবেন, কিন্তু আবু উবাইদা ইবনুল জাররাহ বলে, আবু বকর তুমি থামো, তুমি খুইল না, এই সুযোগটা আমি আবু উবাইদা ইবনুল জাররাহকে দাও। মহব্বত কম না বেশি? আওয়াজ দিয়া বলেন, কম না বেশি? আওয়াজ নাই। রাসূলের প্রতি মহব্বত কম না বেশি? মহব্বত কম না বেশি? আবু উবাইদা ইবনুল জাররাহ আবু বকরকে সরাইয়া নিজের দাঁত দ্বারা ওই লোহার কড়ার মধ্যে কামড় দিছে। কামড় দিয়া একটা কড়া খুলছে, সঙ্গে সঙ্গে আবু উবাইদা ইবনুল জাররাহর একটা দাঁত ভেঙে পড়ে গেছে। মহব্বত কম না বেশি? আবার আরেকটা কড়ার মধ্যে নিজের দাঁত দিয়ে কামড় দিচ্ছে, টান দিয়ে যখন খুলছে তখন আরেকটা দাঁত ভেঙে পড়ে গেছে। আপনি আমার যদি একটা দাঁত ভেঙে পড়ে যেত, এরপরে কি কড়া খোলার জন্য আবার কামড় দিতাম নাকি ভাগতাম? নিজে ব্যথার কারণে চিল্লাইতাম আর বলতাম, আমার দ্বারাতে আর সম্ভব না। আমরা হইলে বলতাম, ও আবু বকর, এখন আর আমার দ্বারাতে সম্ভব না, তুমি ওই লোহার কড়াটা খুলো, আমার একটা দাঁত পড়ে গেছে, চিকিৎসার জন্য হাসপাতালে দৌড়াইতাম। কিন্তু আবু উবাইদা ইবনুল জাররাহ রক্ত টপ 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 করে পড়তেছে, এরপরও আরেকটা লোহার কড়া খোলার জন্য নিজের দাঁত দিয়া কামড় দিছে, কামড় দিয়া দুইটা কড়াই খুলে ফেলেছে। দুইটা কড়াই যখন খুললো, খোলার পরে আল্লাহ রাসূলের চেহারা মুবারক থেকে টপ 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 করে রক্তের ফোঁটা বলতেছে। ও ভাই, আপনি আমি আশিকে রাসূল দাবি করি, আমি রাসূল প্রেমিক, আমি রাসূলকে মহব্বত করি, ভালোবাসি, কিন্তু কেমন ভালোবাসা বর্তমানে স্লোগান দেয়, অমুক ভাই তুমি এগিয়ে চলো, আমরা আছি তোমার পিছে। ও ভাই, পিছে থাকলে চলবে না, বরং সামনে চলতে হবে। যারা পিছনে থাকে তারা আজীবন পিছনে থেকে যায়,
ও বাবা অনুরোধ করে বলবো, পায়ে ধরে বলবো, ওলামায়ে কেরামকে মহাব্বত করব, পিছনে লাগবো না। কে কে মহাব্বত করব? আওয়াজ দিয়া বলেন, কে কে মহাব্বত করব? ও মালিক আল্লাহ, উলামায়ে কেরামকে মহাব্বত বেশি বেশি করার তৌফিক দান করো। হুজুর অনেক দূর থেকে আপনাদের এলাকায়